হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া কিচেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই আম গাছে আমগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন আজ আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের আইসক্রিম রেসিপিটি শেয়ার করতে চলেছি। এটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আজ আপনাদের দেখাবো। তাহলে এটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা আমগুলো চোচাগুলোকে এইভাবে ছুলে নেব। এবার আমি আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আমগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে যেহেতু আটিটা হয়ে গেছে বেশ শক্ত, সেজন্য এইভাবে ছাড়ালে আমগুলোকে ভালোভাবে পুরোটাই খুলে আসবে। তবে আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আমগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে ব্লেন্ড করে নিলে আমের মধ্যে কোনো দলা ভাব থাকে না, পুরোটাই সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি, যাতে কোনো রকমভাবে দলা না থাকে। এর মধ্যে আমি জল মিশিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ আইসক্রিম তৈরি করবেন সেই পরিমাণে আম নেবেন এবং সেই পরিমাণে জল মেশাবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 1 কাপ মতো চিনি দিলাম, প্রথমে হাফ কাপ, তারপর আবার হাফ কাপ। তো আমি এবার ভালো করে জলের সাথে আমটাকে আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এভাবে মেশানোর পরে যদি আপনাদের মনে হয় যে বেশি ঘন তৈরি হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু আরও একটু জল মিশিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে জলজিরা। এই প্যাকেটগুলো যে কোনো দোকানেই পাওয়া যায়, মুদিখানার দোকানে পাওয়া যায়, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। তো আমি জলজিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলজিরাটা দিলে এর মধ্যে একটা আলাদা টকঝাল মিষ্টি স্বাদটা আমরা পাবো। তো জলজিরাটা আমরা দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট জলজিরা দিয়েছি। আপনারা যে পরিমাণ আমের আইসক্রিম তৈরি করবেন সেই পরিমাণ হিসাবে আপনারা জলজিরা দিবেন, ঠিক আছে? জলজিরা তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে জলের কোয়ান্টিটিটা ঠিকই আছে, মোটামুটি যা ঘন হওয়া দরকার সেরকমই আছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ফুড কালার। আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা কাঁচা আমের রেসিপি, সেই জন্য এর মধ্যে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। কালারটাতে বেশ একটা কাঁচা আম ব্যাপারটা থাকবে, আর খেতেও আমাদের বেশ ভালো লাগবে মন থেকে। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো কাঁচা আমের আইসক্রিম তো কাঁচা আমের মতোই দেখতে হবে না, গ্রিন কালার। তো আমি এই গ্রিন কালারটা দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি। আমার পুরো ব্যাটারটা যেটা সেটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমার কাছে আইসক্রিম তৈরি করার যে কুলপি গ্লাসগুলো হয় সেগুলো নেই, সেই জন্য আমি আমার বাড়িতে যে ছোট কাচের গ্লাসগুলো আছে সেগুলোর মধ্যেই তৈরি করছি। আপনাদের কাছে যদি কুলপি তৈরি করার গ্লাসগুলো থাকে, ওই কাপগুলো থাকে, তাহলে আপনারা তার মধ্যেই তৈরি করতে পারেন। আমি কাপ পুরো গ্লাসগুলো তো ঢেলে দিয়েছি। এবার আমি আইসক্রিম স্টিকগুলোকে এর উপর দিয়ে দেবো। আইসক্রিম স্টিকগুলো এর মধ্যে দিলে পরে এটা হচ্ছে হেরে যাচ্ছে, থাকবে না, কারণ যেহেতু এটা পাতলা সেজন্য থাকবে না। কিন্তু আমি দিয়ে রাখছি, আমি পরে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে এসে ঠিক করে দেবো। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখতেই পাবেন। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি পুরো আমি পরের দিন ফ্রিজটি খুলে দেখছি পুরো আইসক্রিমগুলো আমার তৈরি হয়ে গেছে। এই যে আমার আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে, আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি। গ্লাস থেকে আইসক্রিমগুলো বের করতে যদি অসুবিধা হয়, আপনারা জলের মধ্যে গ্লাসটিকে চুবিয়ে রাখবেন, তাহলে আইসক্রিমগুলো এমনি বেরিয়ে আসবে। আমার পুরো আইসক্রিমটা তৈরি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে। আমার চ্যানেলের নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন।
ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।